হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ট্রাভেল করব কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত উইথ শ্যামলিনা ট্রাভেলস ইকোনমি ক্লাস এসি বাসের সাথে। আমি টিকিট সংগ্রহ করেছি কক্সবাজার এই মেইন কাউন্টার থেকে। আমার পার টিকিট খরচ করতে হয়েছে 1400 টাকা। এই বাসে করে আমাদের নিয়ে যাওয়া হবে আমাদের মেইন বাসের কাছে। শ্যামলিনা ট্রাভেলসের ইকোনমিক সেকশনে স্ক্যানিয়া, হুন্দাই, লেল্যান্ড এবং হাইগার অপশন রয়েছে। আজকে আমার রুমমেট স্ক্যানিয়া। আমাদের বাসটি রাত 8:30টায় থাকলেও যাত্রী নিতে নিতে আমাদের রাত 9টা 20 বেজে যায় এবং আমরা আস্তে ধীরে আগাতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি আছে, ডানে গাড়ি আছে, প্লাস্টিক। ঈদগাতে আমাদের গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়, যার কারণে ডিসিশন হয় আমরা লেল্যান্ড বাসে ঢাকা যাব। গাড়ি নষ্ট হওয়ার 1.5 ঘন্টা পর আমাদের জন্য চলে আসে আমাদের আরেক রুমমেট শ্যামলিনা ট্রাভেলসেরই ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ড বাসটি। এই বাসটিতে আগেরটির মতোই 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। শুধুমাত্র এই বাসটি আমাদের ট্রাভেলের 15 দিন আগেই গ্যারেজ থেকে বের হয়। সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা ঘটে এখানেই যে আমাদের আগের বাসের গাইড ভাই আমাদের সাথে যাবেন না এবং আমাকে দায়িত্ব দেওয়া হয় যাতে আমি তার বাকি 2জন প্যাসেঞ্জারকে পিক করি ফোন দিয়ে। তো সেইভাবে আমি এখন এই বাসের বিনা বেতনে খেটে যাওয়া একজন গাইড হয়ে যায় আর কি। আমি সায়দাবাদে নামবো, আবার একটা গ্রুপ আছে ওনারা 14 জন, ওনারাও সায়দাবাদে নামবে সম্ভবত। টিকিট চেক করতে পারবেন না? টিকিট আমি তো পারি, কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, টিকিট সবই দিয়ে দিছে। আপনি সুযোগ বুঝে যায় না, আমি তখন কল দিবেন, সমস্যা নেই, কল দিতে পারি।
সিরিয়াল। ওইভাবে দিয়ে দেন যান ভিতরে না গান আসতে সমস্যা না করতে আমাদের যাত্রার 2টি বিরতি ছিল, যেটা কক্সবাজারের প্রায় প্রত্যেকটি বাসেই দেওয়া থাকে, কিন্তু আমরা কোনো ব্রেকই দিই নেই, কারণ আমাদের গাড়িটির শেষ গন্তব্য চন্দ্রা এবং আমাদের গাড়ি নষ্ট হয়, আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম, যার ফলে আমি নিজ দায়িত্বে কোনো রকম ব্রেক দেইনি, শুধুমাত্র একটি 5 মিনিটের ওয়াশরুম ব্রেক ছাড়া। সো আমরা এখন চলে আসছি চট্টগ্রামের নতুন ব্রিজ। প্রেস্টিজ, ওই তো সোহাগের প্রেস্টিজ।
ডানে। বামে গাড়ি আছে। বামে গাড়ি আছে। ডানেই থাকে। বামে জমা।
5টার গ্রাম বাইরে 5টার গ্রামে যদি বলতে লাগলে বাইরে বলছেন হ্যাঁ আমার করে ফেলাই কথা তাহলে কি যা পাইতাম দুয়াটা ফেলা কোথায় যান আর চায় এটা আমি করতে হবে আমি ব্রেক দিই না আমি ফোন দিয়ে রাস্তার উপর আইও হ্যাঁ ব্রেক নাই ডাইরেক্ট খালি যাও এভাবে চলতে চলতে আমরা ভোর 4টার সময় ফেনী মহিপাল ক্রস করি অ্যান্ড ভোর 7টার সময় আমাদেরকে স্পেশালি আমাকে নামিয়ে দেওয়া হয় সায়দাবাদ। এরপর গাড়িটি চন্দ্র চলে যায়। আমাদের গাড়িটির আগে দুজন স্টাফ মানে ড্রাইভার এবং হেল্পার ভাই যথেষ্ট ভালো ছিল, তিনি আমাকে যথেষ্ট হেল্প করছেন। আমি টায়ার্ড হয়ে যাওয়াতে রাত 4টা থেকে সকাল 7টা পর্যন্ত একটু ঘুমিয়ে নিই, যার কারণে এর বেশি আর ভিডিও করা হয়নি। তো আজকে এখানেই শেষ করছি, এরপর দেখা হবে নতুন কোনো ব্লগে।